আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা তৈরি করব স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। এটা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনই হেলদি। তো আমি প্রথমে শসা কুচি, গাজর কুচি আর এগটাকে কুচি কুচি করে নিলাম একটা গ্রেটারের সাহায্যে। তো সবকিছুর সাথে আমি প্রথমে একটু দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পাউডার মিল্ক এবং দিয়ে দিলাম মেয়োনিজ। এই সবকিছু আপনারা ইচ্ছে করলে এখানে কনডেন্স মিল্ক না দিয়ে চিনিও ব্যবহার করতে পারেন, আপনাদের খুশি, যেরকমই করেন সমস্যা নেই। যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি কনডেন্স মিল্ক দিলাম হালকা একটু মিষ্টির জন্য, সাথে ফ্লেভারটা, দুধের ফ্লেভারটাও এসে যাবে এজন্য। আর যাতে ডিমের গন্ধটা না থাকে সেজন্য দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। সবকিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নিব। সবকিছু যাতে সবকিছুর সাথে ভালো করে মিক্স হয় এই সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে ভালো করে মিশে যায় সবকিছু উপাদানগুলো। এবং সবকিছু উপাদানগুলো এখন ভালো করে মিক্স করার পরে আমি নিলাম পাউরুটি। এখন পাউরুটিগুলা সাইড থেকে কেটে নিব। লাল পোড়া যে অংশটুকু থাকে সেগুলো একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন দেখি যে আমার পাউরুটিগুলোর সাইজগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে। এখন আমার পাউরুটিটা আমি যেরকম মনে করেছিলাম ওরকম বড় হয় নাই, তাই আমি পাশ থেকে কেটে না নিয়ে এখন পুরো পাউরুটিটার মধ্যে আমার যে এগ, গাজর, শসা যে পুরটা তৈরি করেছি স্যান্ডউইচের জন্য সেটাই দিয়ে দিব এখন পাউরুটির মাঝখান বরাবর। দিয়ে চারিদিকে একটু আস্তে আস্তে করে চামচের সাহায্যে ছড়িয়ে দিব। তারপরে হবে একদম খাওয়ার পালা। আর এই স্যান্ডউইচটা উপরে পাউরুটি দিয়ে আপনি এমনিই খেতে পারেন। যেহেতু আমি এখন এই পাউরুটিটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিব, তাই আমি একটু স্যান্ডউইচ মেকারে গরম করে নেব। আপনারা আর কোনো কিছু না করে এটা এভাবেই খেতে পারেন। উপরে আরেকটু পাউরুটি দিয়ে মাঝখান বরাবর কেটে আপনারা খেতে পারেন। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। এখন আমার বাচ্চাদের তো টিফিনে অনেকটা সময় লাগবে, সেজন্য আমি এভাবে না দিয়ে একটু স্যান্ডউইচ মেকারের সাহায্যে গরম করে দেব। আর এই স্বাস্থ্যকর হেলদি এই স্যান্ডউইচটা বাসায় করে খেলে আমার কাছে মনে হয় যে বেস্ট। কেনার চাইতে বাচ্চাদের এবং বড়দের উভয়ের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং উপকারী। কারণ এখানে কোনো তেল ব্যবহার করা হয় না, ফ্যাট হবে না বড়দের জন্য। আর বাচ্চাদের জন্য ফ্যাট কোনো সমস্যা নেই। তো সবার জন্যই উপকারী আছে এই স্যান্ডউইচটা। সবাই করে খাবেন, বিকেল নাস্তাও করে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আর সকালের নাস্তা হিসেবেও করতে পারেন। সব সময় এটা আমাদের খুব সহজেই আমরা বাসায় তৈরি করে খেতে পারবো। কি বলেন সবাই? তো যাদের কাছে আমার ভিডিওতে কোনো জায়গায় খারাপ লেগে থাকে, ভুল হয়ে থাকে, তারা একটু ক্ষমা করে দিবেন আমাকে। আর আমার চ্যানেলটাতে, আমার ভিডিওটাতে যদি কারো একটু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার ভিডিওতে বা ভালো লাগে থাকে, উভয়ই আমাকে লাইক কমেন্ট করবে। আর রেসিপি ভালো লাগে থাকলে একটা শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করবে আরো কিছু নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো আমি স্যান্ডউইচ মেকারে এখন পাউরুটিগুলো দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, যাতে বাচ্চাদের টিফিনটা নষ্ট না হয়ে যায়। এমনি তো নষ্ট হবে না, যেহেতু ওদেরও অনেকক্ষণ থাকতে পারবে, ছোট মানুষ, এজন্য একটু গরম করে দিলাম। এখন আমি হাত দিয়ে দেখলাম এটা গরম হলো কিনা, দেখি যে অনেকটাই এখন নরমই আছে, ভালো করে গরম হয় নাই। যেমন নরম তেমন গরম। যাই হোক, এখন দেখি যে আমার পাউরুটিগুলো আমি যেরকম চেয়েছিলাম ওরকমই গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, নেমে মাঝখান বরাবর কেটে নিলাম। আপনারা ঠিক এভাবে কেটে খাবেন, এরকম তৈরি করে স্যান্ডউইচ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও ভালো থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।
বলে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।